তো বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে বর্তমানে আপনি ধান বিক্রির জন্য নতুন রেজিস্ট্রেশন কীভাবে করবেন, সেটা কিন্তু আপনাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে বর্তমানে আপনি ধান বিক্রির জন্য অনলাইন বুকিং কীভাবে করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এখন বর্তমানে সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে অনলাইনে ধান বিক্রির জন্য অনলাইন বুকিং কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে আপনি ধান বিক্রির জন্য আপনি অনলাইন বুকিং করবেন, তারপরে আপনি রিসিপ্টটা কীভাবে ডাউনলোড করবেন, তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের দেখে দেবো। এবং সঙ্গে আপনাদের জানিয়ে দেবো যে এবছরে প্রতি কুইন্টাল পিছু কত টাকা করে সরকার দিচ্ছে এবং সঙ্গে কতদিনের মধ্যে টাকা আপনার ব্যাংকে চলে আসবে, সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে ফার্মার সেলফ শিডিউলিং এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে আপনি আধার নম্বর অথবা আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা বসিয়ে কিন্তু আপনাকে বুকিংটা করতে হবে। আমি বর্তমানে আধার নাম্বার দিয়ে বুকিং করব। এবার আপনারা চাইলে যে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেটা বসিয়ে আপনি বুকিং করতে পারেন। আমি এখানে আধার নাম্বার দিয়ে করবো, সেই জন্য এখানে আধার কার্ড সিলেক্ট করলাম। করে দেওয়ার পর আধার নাম্বারটা এখানে বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করব। ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ওটিপি কিন্তু ভেরিফাই হয়ে গেল। এবার আপনি ক্লোজ করে দেবেন। এখানে ক্লোজ করে দেওয়ার পর এবার কী করবেন, ব্লক, এখান থেকে ব্লকটা আপনি সিলেক্ট করবেন। ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনাকে সেন্টারটা সিলেক্ট করতে হবে। যেই সেন্টারে আপনি কিন্তু ধানটা বিক্রি করবেন সেই সেন্টার আপনাকে সিলেক্ট করতে হবে। সেন্টারটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর কী করবেন, এখানে সেন্টার যে অ্যাড্রেসটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে যেই সেন্টারটা আপনি সিলেক্ট করলেন সেই সেন্টারের অ্যাড্রেসটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য প্রথমে কিন্তু আপনি সেন্টারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই সেন্টারের অ্যাড্রেসটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ডেটটা কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে ডেট শো হয়ে গেল। এবার যেগুলো কিন্তু রেড হয়েছে সেগুলো কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল নেই, কিন্তু যেগুলো দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো কালার হয়ে আছে তাহলে আপনি বুঝতে পারবেন সেগুলো বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। সেই ডেটটা আপনি এখান থেকে বুকিং আপনাকে করতে হবে। বর্তমানে কিন্তু এই 3টি ডেট বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, 16, 17, 18। এবার আমি 17টা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এবার এখানে ব্যাংকের ডিটেলসটা আপনার সামনে শো হয়ে গেলে দেখতে পাচ্ছেন। এবার ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর যদি ব্যাংকের ডিটেলস ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার সমস্ত ডিটেলস শো হয়ে গেছে এখানে। এরপর আপনি কী করবেন, কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার আপনি কত কুইন্টাল ধানটা আপনি বিক্রি করতে চান সেটা আপনি এখান থেকে লিখতে হবে। এবার আপনি 5 কুইন্টাল, 10 কুইন্টাল, 15 কুইন্টাল, যত কুইন্টাল আপনি ধানটা বিক্রি করতে চান সেটা আপনি সঠিকভাবে কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, এবং এখন বর্তমানে কিন্তু 5 কুইন্টালের বেশি কিন্তু নিচ্ছে না। এবার আমি যদি আপনাদের দেখাই, ধরুন আমি এখানে লিখে দিলাম যে 8 কুইন্টাল। আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে ধরে লিখে দিলাম আমি 8 কুইন্টাল। লিখে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি কী করবেন, এখানে টাইমটা সিলেক্ট করতে হবে। কোন টাইমে আপনি ধানটা বিক্রি করতে চান সেই টাইমটা আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে। তো আমি একটা এক্সাম্পল হিসেবে একটি টাইমটা সিলেক্ট করে নিয়েছি। টাইমটা সিলেক্ট করে নেওয়ার পর এরপর কিন্তু আপনাকে স্লট সিলেক্ট করতে হবে। তো আমি প্রথমে টাইমটা সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর এখানে স্লটটা আপনি সিলেক্ট করবেন যে কত সিরিয়াল নম্বর আপনার। তো এখান থেকে আমি এটা প্রথমটা সিলেক্ট করে নিচ্ছি 31। এটা সিলেক্ট করে নেওয়ার পর এবার সাবমিট বাটনে ক্লিক করব। এবার সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি নোটিশ কিন্তু শো হয়ে গেছে। এখানে বলা হয়েছে 5 কুইন্টালের বেশি কিন্তু আপনি ধান বিক্রি করতে পারবেন না। তো সেই জন্য বর্তমানে কিন্তু ইতিমধ্যে যদি আপনি বুকিং করেন সেক্ষেত্রে কিন্তু 5 কুইন্টালের বেশি আপনি ধান বিক্রি করতে পারবেন না, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। এবার আপনি কী করবেন, এখানে কিন্তু ক্লোজ করে দেবেন। তারপর প্রিভিয়াস অপশানে ক্লিক করে আগের অপশানে গিয়ে এখানে 5 কুইন্টাল করে দেবেন। ঠিক আছে, 5 লিখে আপনি নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট অপশান খুলে গেল। এবার সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বুকিংটা কমপ্লিট কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বুকিংটা কমপ্লিট হয়ে গেল। এবার আপনি কী করবেন, এই যে রিসিপ্টটা এটা কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। এখানে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এই রিসিপ্টটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর যেই ডেটটা আপনি সিলেক্ট করেছেন এবং যেই টাইমটা আপনি সিলেক্ট করেছেন সেই টাইমে সেই ডেটে কিন্তু আপনি কোথায় যাবেন, যেই সেন্টারটা আপনি সিলেক্ট করেছেন সেই সেন্টারে গিয়ে কিন্তু ধানটা আপনাকে দিয়ে আসতে হবে। এখন বর্তমানে এবছরে যে প্রতি কুইন্টাল পিছু 2389 টাকা করে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বর্তমানে যদি আপনি সরকারকে ভালো দামে ধান বিক্রি করতে চান এইভাবে কিন্তু বুকিং করে আপনাকে ধানটা বিক্রি করতে পারেন। এবার কতদিনের মধ্যে টাকা আসবে দেখুন, বর্তমানে আপনি ধানটা দিয়ে এলেন, দিয়ে আসার পর তারপরে 3 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে কিন্তু ধান বিক্রির জন্য এখন বর্তমানে বুকিং কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা চাইলে এই পদ্ধতির মাধ্যমে আপনি ধান বিক্রির জন্য অনলাইন বুকিং এই প্রসেসের মাধ্যমে আপনি করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।